বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, একটা বড় সময় ধরে এই বৈঠকটি চলছে, মূল কোন কোন বিষয়ে আলোচনা হলো কিছু জানতে পেরেছেন কি? তমাল, প্রায় 5.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেল যে বৈঠক সকাল 10:30টায় শুরু হয়েছে। বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছে, কিছুক্ষণ আগে বিএনপির আজকের যেই ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলছে, বৈঠকের যে বিএনপির পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। যদিও আজকের যে বৈঠক সেটি বিকাল 4:30টা পর্যন্ত শিডিউল অনুযায়ী চলার কথা রয়েছে, কিন্তু এর পরবর্তী সময় পর্যন্ত এক্সটেন্ড হয় কিনা এটা আমরা বলতে পারছি না। কিন্তু আজকের যেই ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকে মূলত নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সহ দুর্নীতি দমন কমিশন সব সার্বিক বিষয় সংস্কারের বিষয়ে কথা হচ্ছে এখানে। বিশেষ করে আপনি জানেন যে 6টি যেই সংস্কার কমিশন রয়েছে, সেই 6টি সংস্কার কমিশনের বিশেষ করে যে 3টি কমিশনের প্রধান ছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান, আলী রিয়াজ, বদিউল মজুমদার, তারা এখানে উপস্থিত রয়েছেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এছাড়া বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সহ দলটির 5 সদস্যের প্রতিনিধি দল এখানে রয়েছেন। এখানে মূলত এই যে বৈঠক আজকে প্রায় 5.5 ঘন্টা ধরে চলছে। এই বৈঠকের মাঝখানে একটা বিরতি ছিল, আধা ঘন্টার একটা বিরতি। 2টার কিছুক্ষণ পূর্বে তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমের সঙ্গে কিছু কথা বলেছেন, 5 মিনিটের মতো কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে তাদের যে বৈঠক, যে সংস্কার কমিশন, তিনি বারবার বলেছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তারপরও বিএনপি এই দেশের মানুষের কথা চিন্তা করে সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে, বিশেষ করে ভিশন 2030 এবং বলা যায় 31 দফা, সবগুলো মানুষের কথা চিন্তা করে দিয়েছেন। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা বিষয় বারবার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট যেটা দেওয়া হয়েছিল সেটার সংস্কারের বিষয়ে যে কমিশন যে প্রস্তাবনা দিয়েছিল এবং স্প্রেডশিটের মধ্যে তিনি মত পার্থক্য দেখেছেন, বিভ্রান্তি দেখেছেন। তিনি এটা বলেছেন। তিনি বলেছেন যে আসলে আজকের যে বৈঠক সেটি এটা আজকে চলবে, কিন্তু এটা তিনি আমাদেরকে দুপুরে জানিয়েছেন যে এটা চলমান বৈঠক, তাদের হয়তো আরও একদিন সময় লাগতে পারে। এখানে যারা বৈঠকের দায়িত্বে আছেন ঐকমত্য কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা অফ দ্য রেকর্ড জানিয়েছেন যে আসলে আরও 21 এপ্রিল অর্থাৎ আগামী রোববার বিএনপির সঙ্গে আরেকটা বৈঠকের কথা রয়েছে। কিন্তু আজকের এই বৈঠক থেকে মূলত বিএনপি যে তাদের যে ঐকমত্য কমিশন রয়েছে তাদের কাছ থেকে আগামীর যেসব সংস্কারের বিষয়গুলো বলা হয়েছে, প্রস্তাবগুলো শুনছে এবং ব্রিফ শুনছে এবং তারা তাদের মতামত দিচ্ছে। হয়তো এটা আরও একদিন সময় লাগতে পারে। যদিও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা সবসময় সংস্কারের পক্ষে এবং এই সংস্কারের পাশাপাশি একটা জাতীয় নির্বাচন তারা আশা করছেন। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।